2024 সালের ডামি নির্বাচন আয়োজন ও ভোট চুরির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা করা হয়। ইসিসহ 193 জনের নামে টাঙ্গাইল আদালতে এই মামলা করার 48 ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হয়েছে। বুধবার মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বাদী কামরুল হাসান। বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল আদালতের পরিদর্শক লুৎফর রহমান বলেন, আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদীর বক্তব্য লিপিবদ্ধ করেন এবং বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শোনেন। পরে আদালত মামলাটি নথিজাতের আদেশ দেন। এতে মামলাটি আর চালানোর প্রয়োজন রইল না। এর আগে সোমবার আদালতে মামলাটি করা হয়। মামলায় স্থানীয় 5 সাংবাদিককে আসামি করায় বিতর্ক দেখা দেয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। পরে অভিযুক্ত 5 সাংবাদিকের নাম বাতিল চেয়ে বাদী কামরুল হাসান আদালতে অনাপত্তিপত্র দেন। বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খান জানান, 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও ভোট চুরির নির্বাচন আখ্যায়িত করে করা মামলাটি বাদী প্রত্যাহার করে নিয়েছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে নির্বাচন সংশ্লিষ্ট মোট 193 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করে ভূঁইয়াপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আগামী 13 আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। এরই মধ্যে মঙ্গলবার 5 সাংবাদিককে মামলা থেকে প্রত্যাহারে বাদী অনাপত্তিপত্র দেন। সবশেষ বুধবার বাদী মামলাটি প্রত্যাহার করে নেন। বাদী কামরুল হাসান মামলাটি চালাবেন না বলে প্রত্যাহারের আবেদন করেছেন বলে জানান আইনজীবী আবু রায়হান। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।